হ্যালো তো চলে এসেছি আজকে একটা নতুন ট্যারো কার্ড রিডিং নিয়ে শুধুমাত্র তোমাদের জন্য। যারা এখনও চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশের বেল বাটনটা ক্লিক করতে একদম ভুলবে না, ঠিক আছে? চ্যানেল সাবস্ক্রাইব করলে আমাদের মধ্যে এনার্জি এক্সচেঞ্জ হবে, ফলে একটা সুন্দর গাইডেড রিডিং আসবে, ঠিক আছে? আর বেল বাটন ক্লিক করলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব বা লাইভে আসবো তোমার ফোনে একটা নোটিফিকেশন চলে আসবে। তাহলে এই রিডিংটা একটা জেনারেল অ্যান্ড কালেকটিভ রিডিং। এখান থেকে মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেটেড, কমিটেড, সেম জেন্ডার রিলেশনশিপ, যে কোনো জাতি বর্ণ বা ধর্মের মানুষ এখান থেকে পজিটিভ রিডিং ক্লেম করবে আর নেগেটিভটাকে একদম লেট গো করে দেবে, ঠিক আছে? তাহলে চলো ঈশ্বরের নাম নিয়ে শুরু করবো আজকের ট্যারো কার্ড রিডিং। তার আগে আমি একবার ঈশ্বরের সাথে তোমাদের দর্শন করি, চলো। वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। ओम गण गणपतये नमः, ओम गण गणपतये नमः, ओम गण गणपतये नमः। ওকে, তাহলে আজকে রিডিংয়ের টপিক হচ্ছে যে মানুষের সাথে তোমার কন্ট্যাক্টস নেই বা অন অফ আছে, অন অফ সিচুয়েশানে আছো তোমরা, বা নো কন্ট্যাক্টসে আছো, হোয়াট এভার, বা যে মানুষটা তোমাকে সব সময় ছোটো বড়ো কথা বলে, অপমান করে, তোমাকে তোমার গুরুত্ব দেয় না, সেই মানুষটা কি তোমাকে এত কষ্ট দেওয়ার পরেও নিজেকে তোমার জন্য বদলাবে? তার স্বভাব চরিত্রের যা সমস্যা, যার ফলে তোমাদের মধ্যে এত অশান্তি হয়, সেই ভুলগুলো কি সে শুধরাবে যাতে তোমার সাথে সে ভালোভাবে আগামী জীবনটা কাটাতে পারে? সে কি তোমার জন্য নিজেকে বদলাবে তার এই স্বভাবগুলো যেগুলো তোমাকে কষ্ট দেয়? তাহলে চলো দেখে নিই সে আদৌ বদলাবে কি না। আজকের টপিক এটাই। ওকে, চলো স্টার্ট করা যাক। সবাই একটু পজিটিভ থাকো, যাকে নিয়ে রিডিং দিয়েছো তার কথা মনে মনে ভাবো, তার নাম মনে মনে 3 বার নাও। চলো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, যা দেখে মনে হচ্ছে মানুষটা কিন্তু খুব জেদি। সে নিজেকে একাই 100 মনে করে। তার মনে হয় কি জীবনে সে একাই 100, তার আর কাউকে লাগবে না, এরম একটা চিন্তা ভাবনা কিন্তু আমি তার মধ্যে দেখতে পাচ্ছি, ঠিক আছে? এই মানুষটা ভীষণ জেদি টাইপের, মানে এনাকে কোনোভাবে না বোঝানো সম্ভব নয় যে দুনিয়াতে জেদ দিয়ে সব কিছু হয় না। ভালোবাসা, কেয়ারটাও দরকার, কাইন্ডনেসটা দরকার। এই মানুষের মধ্যে সেটার কোথাও অভাব আছে, যেটা আপনার খারাপ লাগে, তাই না? কারণ সে সবসময় নিজেকে এতটা আর কি শক্তিশালী মনে করে যে কখনো কখনো সে আপনাকে ভীষণভাবে আঘাত করে দেয়। ইভেন আমি দেখতে পাচ্ছি শুধু মনের দিক থেকে না, কখনো কখনো গায়েও পর্যন্ত হাত তুলে ফেলে। ইয়েস, নিজের প্রভাব দেখা থেকে কখনো কখনো রাগকে কন্ট্রোল করতে পারেন না, ও গায়েও হাত তুলে ফেলেন। তো যেটা আমি দেখছি না, এনাকে সঠিক পথে আনাটা একটু তো দুষ্কর আছে, একটু মুশকিল, সহজে তো উনি আসবেন না। কিন্তু হ্যাঁ, উনি ঠোক্কর খেয়ে ঠেকে শিখবেন। যখন উনি ঠেকে শিখবেন না, ঠোক্কর খাবেন আগামী দিনে, তখন কিন্তু রিয়েলাইজ করবেন ওনার ভুল আছে। তখন উনি বুঝবেন যে উনি কি হারিয়ে ফেলেছেন। হয়তো ততদিনে আপনি মুভ অনও করে যেতে পারেন, বুঝেছেন? চলুন আরও কয়েকটা কার্ডস নিয়ে দেখি। সো মাচ এঞ্জেলস, সো মাচ। ওকে, তো আমি দেখতে পাচ্ছি কি এই মানুষটার জীবনে কোনো থার্ড পার্টি আছে, ঠিক আছে? যে ওনারা আপনার মধ্যে না একটু কাবাব মে হাড্ডি টাইপের, যে সবসময় আপনাদের কথার মাঝে চলে আসে, আপনাদেরকে প্রাইভেসি দেয় না, ঠিক আছে? তো এই মানুষটি ওই মানুষটির কথায় খুব চলে, মানে ওনার কথা শুনে খুব চলে, উনি যা বলেন ওনার কাছে সেটাই ঠিক মনে হয়। তো আপনাকে কোথাও কি উনি না ভ্যালিউ দেন না। আপনি হয়তো আশা করে থাকেন আপনাকে বুঝবেন, কিন্তু না, ওনার মধ্যে যে গোড়ামিটা আছে না, যে না আপনিই ভুল, ওই থার্ড পার্টিই ঠিক, এই ব্যাপারটা চলে আসছে। তো এই জিনিসটা চেঞ্জেসের দরকার আছে। আর মন বলছে আর কার্ডসও বলছে এই জিনিসটা এবার হবে হবে। হ্যাঁ, একটু সময়টা খারাপ, একটু টাইম লাগবে, সহজে তো হবে না, এতদিনের স্বভাব তো চট করে যাবে না বলুন, কিন্তু সময়ের সাথে সাথে কিন্তু সেটাও হবে। থার্ড পার্টিকে ছেড়ে কিন্তু সে আপনার কথাই শুনবে। থার্ড পার্টি যে ওনার জন্য ভালো নয়, ওনার জন্য যে হানিকর, সেটা উনি কিন্তু রিয়েলাইজ করবে একদিন, ঠিক আছে? এই থার্ড পার্টি যেই হন না কেন, উনি কিন্তু বুঝবেন এই থার্ড পার্টির জন্য তার জীবন নষ্ট হয়ে যেতে পারে।
উনি রিয়েলাইজ করবেন, তখন উনি আপনার কাছেই আসবেন, আপনার কাছে ক্ষমা চাইবেন, আপনার ফেভারেই কথা বলবেন, ওনার মধ্যে কাইন্ডনেস আপনি দেখতে পারবেন। ইয়েস, দরকারে উনি কিন্তু আপনাকে নিয়ে আলাদাভাবে থাকার ব্যবস্থা করতে পারেন, আর উনি বুঝতে পারবেন ওনার ভুলটা কোথায়। উনি দরকারে আপনাকে নিয়ে আলাদাভাবে ঘর করতে চাইবেন। ইয়েস, আপনার সাথে আলাদাভাবে নিজের একটা জীবন যাপন করতে চাইবেন, একটু দূরে গিয়ে, নিজেদের লোকের থেকে একটু দূরে গিয়ে থাকবেন। কারণ ওনার যে নিচের যারা লোক না, যাদেরকে উনি ছোটোবেলা থেকে দেখে বড় হয়েছেন, তারা কোথাও কি আপনাদের লাইফে না একটু বেশি ইন্টারফেয়ার করেন, ফলে আপনাদের মধ্যে সমস্যা এসে যায়। ঠিক আছে, একটু বেশি সমস্যা এসে যায়। বা এই যে থার্ড পার্টি যে কিনা আপনাদের লাইফে বেশি ইন্টারফেয়ার করে, তার থেকেও কিন্তু তিনি অনেকটা দূরে সরে যেতে চাইবেন আপনাকে নিয়ে, যাতে আপনারা ভালো থাকতে পারেন। দেখতে পাচ্ছেন? দেখছেন? যারা ফ্যামিলি মেম্বার আছে, যাদের ফ্যামিলি মেম্বার আছে, বা যারা ফ্যামিলি পার্সন না, তাদের জিনিসটা আরও ভালো করে দেখুন। তারা কিন্তু নিজের ফ্যামিলিকে নিয়ে, নিজের স্পাউসকে নিয়ে, নিজের সন্তানকে নিয়ে, চাইল্ডকে নিয়ে না অনেক দূরে সেটেল হয়ে যাওয়ার চিন্তাভাবনায় আছেন। কিন্তু মানে 7 সমুদ্র 13 নদী পারে, যেখানে অন্য কেউ ইন্টারফেয়ার করবে না। তো এই চেঞ্জেসগুলো আপনি দেখতে পাবেন, আস্তে ধীরে হবে, কিন্তু হবে। হ্যাঁ, কারণ ওনার মধ্যে এখনও যে গোড়ামিটা আছে না, সেই গোড়ামিটা কোথাও কি এবার ভাঙতে থাকবে। কারণ উনি তো এখন একা আছেন, আপনার সাথে হয়তো নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছে। তো এই সময়টা কিন্তু ওনার রিয়েলাইজেশনের সময়, এই সময়টা উনি বুঝতে পারবেন কোথায় কতটা কমতি আছে আর কোথায় কি প্রবলেম আছে। তো যখন উনি দেখবেন না আপনি ওনার থেকে সরে যাচ্ছেন, মুভ অন করে যাচ্ছেন, উনি তখন কিন্তু আস্তে আস্তে রিয়েলাইজ করবেন ওনার ভুলটা। তখনই কিন্তু উনি থার্ড পার্টিকে ছেড়ে আপনার কাছে ফিরবে, অনেকটা দূরে গিয়ে আপনার সাথে সেটেল হতে চাইবে। ঠিক আছে, ইভেন আমি যা দেখতে পাচ্ছি আগামী দিনে উনি আপনার আর নিজের নামে একটা নিজস্ব প্রপার্টিও কিনবেন, সেখানে আপনারা নিজেদের সংসার পাততে চলেছেন। সো মাচ। কারণ একজন ম্যাচিওর মানুষ কিন্তু সবাইকে ব্যালেন্স করে নিয়ে চলতে পারে, উনিও তাই করবেন। এরপরে ওনার মধ্যে ধীরে ধীরে না একটা ম্যাচুরিটি আসবে, যার ফলে কিন্তু আপনারা অনেক সুখে শান্তিতে বাঁচবেন। ইভেন যাদেরকে নিয়ে সমস্যা ছিল না, তাদের নিয়েও আর কোনো সমস্যা হবে না, তাদের সাথেও বরঞ্চ সম্পর্ক ঠিক হয়ে যাবে। কারণ দূরে থাকবেন, দূরে থাকলে অনেক সময় সম্পর্ক কিন্তু ভালো হয়। ঠিক আছে, আপনারা যখন দুজন গিয়ে দূরে গিয়ে সংসার পাতবেন, যারা আপনাদের মাঝখানে ঢুকছিল, কাবাব মে হাড্ডি হচ্ছিলো, তারাও আর সেই ব্যাপারগুলো ঘটাতে পারবে না। ফলে আপনাদের সম্পর্ক কিন্তু অনেক ভালো হয়ে যাবে। আপনারা কিন্তু অনেক ভালোটা, মানে অনেক ভালোটা রিয়েলাইজ করবেন, অনেক ভালো লাইফ লিড করবেন একসাথে। ঠিক আছে, সেলিব্রেশন আসবে আপনার লাইফে, আপনার মানুষটি আপনার জন্য কিন্তু নিজেকে বদলাবে, এটাই বলছে কার্ডস। ওকে, কার্ডস জাস্ট ওকে। ইয়েস, হতে পারে যারা ম্যারিড কাপল আছে তাদের লাইফে একটু সমস্যাটা এখানে বেশি মনে হচ্ছে। কারণ দেখুন, তারা তো সংসার করেন, 4 ঘন্টা একসাথে ঘোরাফেরা করা আর 24 ঘন্টা একসাথে থাকার মধ্যে কিন্তু অনেকটা তফাৎ আছে। যে থাকে সেই জানে কে কেমন, না রিয়েলাইজটা তার বেশি হয়। দূর থেকে দেখে অনেক রকম লাগে, বাট যে থাকে একসাথে তারাই জানে কে কেমন। তো যাই হোক, এখানে যারা ম্যারিড পার্সনরা দেখছো তাদের বলি, তোমার যে পার্টনার, সে হতে পারে একটু ইগোয়েস্টিক, একটু অ্যাগ্রেশনও বেশি তার মধ্যে। অনেক দিনের স্বভাব না, ছোটোবেলা থেকে যে পরিবেশ উনি বড় হয়েছেন, উনি তো তেমনই হবেন, রাইট? তো সেইখান থেকে বের করে আনাটা একটু চাপের অবশ্যই, কিন্তু সময়ের সাথে সাথে কিন্তু তার মধ্যে ম্যাচুরিটি লেভেলও গ্রোথ করছে। ইয়েস, গ্রোথ আসছে তার মধ্যে। ওনার মধ্যে আগে যে একটা চাইল্ডিশ নেচার ছিল, যার ফলে বুঝতেন না কিছু, সেই ব্যাপারটা ওনার মধ্যে কিন্তু এবার ম্যাচুরিটি আসছে। উনি কিন্তু বুঝতে পারছেন যে লাইফটা কিন্তু অতটা ইজি নয় যতটা উনি ভেবেছিলেন। তাই ওনার মধ্যে যখন মনে হবে না এই দায়িত্ববোধগুলো বাড়তে থাকবে আপনার প্রতি, আপনার সন্তানের প্রতি, নিজের ফ্যামিলির প্রতি, তখন কিন্তু দেখবেন উনি সুন্দর ব্যালেন্স করে চলবেন। আপনার জন্য কিন্তু ওনার মনে ভালোবাসা আছে, কিন্তু কোথাও কি ওনার ইগো সেটাকে ধামাচাপা দিয়ে দেয়। আর যখন ওনার ম্যাচুরিটি লেভেল আস্তে আস্তে বাড়তে থাকবে, উনি কিন্তু নিজেকেও চেঞ্জ করতে থাকবেন, যে ওনার কোনটা ভুল কোনটা ঠিক উনি কিন্তু রিয়েলাইজ করবেন। ফলে উনি কিন্তু নিজের ভুলগুলোকে শুধরাবেন, যাতে আপনাদের সংসারটা সুখের হয়, ভালো হয়। ইয়েস, স্যাক্রিফাইস উনিও করতে শিখে যাবেন, এই কার্ডটা খুব দরকার ছিল। হ্যাঁ, স্যাক্রিফাইস, কেয়ারনেস, এটা খুব দরকার আপনাদের মধ্যে। কোথাও গিয়ে না মানে বিশেষত আপনার প্রতি, আপনার পার্টনার না কেয়ারটা নেই, মানে যত্নবান নন উনি। উনি একটু উদাসীন টাইপের, নিজেরটা হলেই হয়ে যায়, অন্যটা না ভাবলে চলে। কিন্তু কোথাও গিয়ে ওনার মধ্যে যখন চেঞ্জেস আসবে না, উনি তখন রিয়েলাইজ করবেন যে কোথায় ভুলটা ছিল,
তো সেই ক্ষেত্রে দেখতে গেলে উনি কিন্তু নিজেকে চেঞ্জ করবেন, আপনার জন্য দেখবেন অনেক কিছু স্যাক্রিফাইস করছে। আপনি যেভাবে এতদিন ধরে ওনার জন্য স্যাক্রিফাইস করেছিলেন, কম্প্রোমাইজ করেছিলেন অনেক সিচুয়েশনের সাথে, হয়তো আপনি জবাব দিতে চেয়েছিলেন কিন্তু দেননি, যাতে আপনি ভালো থাকতে পারেন আপনার পার্টনারের সাথে, বা উনিও ভালো থাকতে পারেন, সুখে থাকতে পারেন। কিন্তু কোথাও গিয়ে উনি তখন রিয়েলাইজ করতেন না, উনি ভাবতেন আপনার উপর জোর জুলুম করেই কাটানো যায়। কিন্তু উনি যখন নিজের ভুলগুলো এবার বুঝবেন না আস্তে আস্তে, তখন উনি কিন্তু আপনার মতনই স্যাক্রিফাইস করতে শিখবে, কম্প্রোমাইজ করতে শিখবে। ইয়েস, নিজের ইগোর সাথে কিন্তু উনি এবার কম্প্রোমাইজ করবে, কারণ উনি বুঝতে পারবেন ভালোবাসা ছাড়া তার জীবনটা কিন্তু বৃথা। তাই সব কিছুর ঊর্ধ্বে ভালোবাসাকেই রাখতে হবে, ইগো না ছাড়লে ওনার জীবনে সুখ থাকবে না। ওকে, তাহলে এখানেই হচ্ছে আজকের মতো রিডিং এন্ড করছি এখানে। তাহলে আপনার পার্টনার কিন্তু আপনার জন্য নিজেকে এবার বদলাবে, কারণ আপনি কিন্তু মুভ অন করে যাচ্ছেন, সেটা উনি রিয়েলাইজ করেছেন, সেটা উনি মেনে নিতে পারবেন না। ঠিক আছে, তাহলে এখানে আমি এন্ড করছি। যদি উনি ফিরে আসেন, দেখবেন ওনার মধ্যে চেঞ্জেস এসছে কিনা, এই চেঞ্জেসগুলো দেখছেন কিনা, কথা বলে দেখুন, দুজনে বসে একটু কাউন্সেলিং করুন, কারণ দুটো কিং এসছে, রাইট? দুটো কিং যখন এসছে আমি এটাই সাজেশন দেবো, দুজনে বসে ঠান্ডা মাথায় কথা বলে নিজেদের ভুল বোঝাবুঝিগুলো ঠিক করে নেবেন, আর আগামী দিনটা যাতে আরও সুন্দর হয়, ভালো হয়, মিলেমিশে থাকা যায় সেই ব্যাপারটা দেখবেন। দেখুন, একটা মানুষ না চাই সুখে শান্তিতে থাকতে, সেটা মেয়ে হোক বা ছেলে হোক, ঠিক আছে? কিন্তু সবসময় একদিক থেকে জিনিসটা হলে কিন্তু মুশকিল। কিন্তু যখন আপনি দেখবেন ওই দিক থেকেও এফর্ট আসছে, তাহলে আপনি অবশ্যই সেখানে রাজি হবেন। এফর্ট না আসলে আমি বলতাম না, কিন্তু এফর্ট যদি আসে আপনি রাজি হয়ে যাবেন, আর আপনিও ভালোভাবেই থাকবেন, সেও চাইলে আপনিও ভালোভাবে থাকবেন, তাই না? তাহলে চলুন এখানে এন্ড করলাম রিডিং। ওকে, তাহলে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না, যাতে আরও 5 জন এখান থেকে পজিটিভ রিডিং ক্লেম করতে পারে। ঠিক আছে, তাহলে অন্যের ভালো হলে নিজের ভালো তো অবশ্যই হবে। আর এই শনিবারে, মানে আসছে শনিবারে কিন্তু সূর্যগ্রহণ আছে, সাথে মানে চৈত্র অমাবস্যাও আছে। ঠিক আছে, তো ওই দিন শনির গোচরও হবে, মানে শনি কিন্তু ট্রানজিট করবে পিসেসে, মানে মীন রাশিতে যাবে। তো এই দিনটা খুব ভাইটাল দিন। এই দিনে সবাই কিন্তু সর্ষের তেল নিয়ে একটা মাটির প্রদীপে বা আটা দিয়ে যদি কেউ প্রদীপ বানাতে পারো তো বানিও প্লিজ। ঠিক আছে, তাতে সর্ষের তেল দিয়ে কালো তিল দেবে, দিয়ে প্রদীপটা জ্বালিয়ে কোন গাছের তলায় রাখবে? অশ্বত্থ গাছের তলায়, মানে হিন্দিতে বলে পিপলকে পেড়কে নিচে, পিপলকে पेड़ নিচে वो दिया जलाना है সর্ষের তেল দিয়ে। ঠিক আছে, सरसों के तेल से वो दिया जलाना है, क्योंकि शनि जो ग्रह है ना वो ट्रांजिट होगा, तो उस दिन अगर हम ये कार्य करेंगे तो शनिदेव बहुत तुष्ट होगा, आपके ऊपर से बहुत सारा जो खराब नेगेटिविटी है ना, या फिर कोई बुराई है ना, वो हट जाएगा, आपका मनोकामना भी पूरा हो सकता है ना। তো যারা যারা এই রেমেডিটা করবে অবশ্যই মন দিয়ে পবিত্র মনে করবে, যাতে সবার উপর থেকে নেগেটিভিটি সরে যায়। শনিদেবকে তুষ্ট করো, শনি ওই দিনকে ট্রানজিট হচ্ছে, অনেকেরই কিন্তু ঢাইয়া শেষ হচ্ছে, আর অনেকের আবার 7.5 শুরু হবে, ঢাইয়াও শুরু হবে। ঠিক আছে, তো এই সময়টা ভালো থাকবে, ভালো কর্ম করবে, যা খারাপ কর্ম করেছো তার প্রায়শ্চিত্ত করে নাও, যাতে শনিদেব তোমার উপর রুষ্ট না হয়। যাদের শেষ হয়ে যাচ্ছে তারা তো কর্মফল ভোগ করে নিয়েছে, আগামী দিনে কিন্তু আবারও ফিরে আসে, এমন নয় যে জীবনে একবারই ঢাইয়া বা 7.5 আসে, ঢাইয়া 7.5 কিন্তু কিছু বছর পর আবার ফিরে আসে। তো তুমি তা ভেবো না যে তোমার হয়ে গেছে বলে তুমি এখন যা ইচ্ছা করতে পারো। ঠিক আছে, তাহলে পরবর্তীকালে কিন্তু এটা নোটেড থাকবে, সেটা আবার ফল ভুগতে হতে পারে। হ্যাঁ, আর যাদের শুরু হচ্ছে তারা তো অবশ্যই কেয়ারফুল থাকবে, কারণ এই ফেজটা কিন্তু টাফ হয়ে যাবে নয়তো, কারণ শনি কিন্তু খুব স্লোয়েস্ট প্ল্যানেট, আপনারা দেখবে সব কাজে একটু স্লো স্লো হচ্ছে, রাইট? তাই শনিদেবকে তুষ্ট করার জন্য অবশ্যই এই শনিবারে এই কাজটা করবে। আর যাদের ঢাইয়া বা 7.5 শুরু হচ্ছে, তাহলে তারা কিন্তু পুরো অল ওভার দ্য জার্নি, মানে 7 বছর বা 2.5 বছর ধরে যাদের চলবে ঢাইয়া বা 7.5, তারা কিন্তু এই ব্যাপারটা কিন্তু করে যেতে হবে তাদেরকে।